একটা সময় বাঙালির প্রিয় শিল্পীদের পুজোর গান শোনা ছড়াতো পুজো মণ্ডপগুলিতে। বাঙালি অপেক্ষা করত তার প্রিয় শিল্পীর নিজস্ব গান কবে বেরোবে এবং সেই সমস্ত গান বাঙালির মন জয় করত এই পুজোর সময় জুড়েই। কিন্তু এখন সেই পুজোর গান কার্যত হারিয়ে গেছে। তবে এই পুজোর গানের ইতিহাস আজকের নয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই শারদীয়ার গান রেকর্ড করা হতো। সেই সময় মহিলাদের দিয়ে গান গাওয়ানো কার্যত নিষিদ্ধ ছিল। রবীন্দ্রনাথ সেই নিষেধকে তোয়াক্কা না করেই দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের বোন অমলা দাসকে দিয়ে রেকর্ড করান শারদীয়ার গান। কার্যত এই ইতিহাস দীর্ঘদিন ধরেই বয়ে নিয়ে আসছে বাঙালি। সেই গান আজকে কোথায়? পুজোর সময় আলাদা করে কি আর নতুন গান হয়? বাঙালি কি শোনে সেই সমস্ত পুজোর গান? সেই ইতিহাসের খোঁজেই আমরা বেরিয়ে পড়েছি। বাঙালির পুজোর গানের ইতিহাস বিংশ শতাব্দী থেকেই শুরু হয়েছে। তা সেই ক্ষেত্রে সব শিল্পী মহিলা কণ্ঠে কি পুরুষ কণ্ঠে সকলেই রেকর্ড করেছে। সেই সময় রেকর্ড কোম্পানি HMV বলে ছিল না। তখনকার রেকর্ড আমাদের ভারতবর্ষে ছাপা হতো না। হেভেনা শহরে ওয়াক্স রেকর্ড, মোমের রেকর্ড নিয়ে সেটা জাহাজে করে জার্মানিতে যেত, ওইখানে প্রিন্ট আউট হয়ে আমাদের দেশে আসতো। বিংশ শতাব্দীর গোড়ার যে শিল্পী, যেমন ধরুন পুরুষ কণ্ঠী, ধরুন অভয়াপদ চট্টোপাধ্যায়, আশ্চর্যময়ী দাসী, বেদনা দাসী, এরকম বিভিন্ন নামজাদা শিল্পী তখন গান করতেন। গানের রেকর্ড বেরোতো, একদিকে আগমনী, একদিকে বিজয়া। এরকম অনেক রেকর্ড আমার শ্রদ্ধেয় সুরাজলাল মুখার্জি কালেকশান করে গেছেন। তার সংখ্যা 50 থেকে 52,000। আজকে গত 25 বছর ধরে আমি এটা রক্ষণাবেক্ষণ করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি, এবং বাঁচিয়ে রাখা শুধু নয়, এটা যেন বাঙালির ঐতিহ্যটা বিলীন না হয়ে যায়। আমি যখন ছোট ছিলাম তখন দুটো করে রেকর্ড বেরোতো, দুটো করে গান থাকতো, এবং মানুষরা অতি আগ্রহের সাথে বসে থাকতো যে পুজোয় কখনোই গানগুলো আসবে, বিখ্যাত সেই শিল্পীদের ইন্ডিভিজুয়াল গান শুনতে পাবো। মানে সিনেমার গান আর বেসিক অ্যালবামের মধ্যে ওই পুজোর গানই কিন্তু বেরোতো, এবং সেই দুটো গান দীর্ঘ পরিকল্পনা সহিত দুটো গান রেকর্ড করা হতো। তখন আমি ছোট ছিলাম। তো আস্তে আস্তে যখন এই লাইনে আসলাম, মানে মিউজিক ইন্ডাস্ট্রি আসলাম, তখন ওই দুটো গানটা বেড়ে হলো 8টা গান। তখন ক্যাসেট চলে এসছে, রেকর্ড তখন আস্তে আস্তে ফেড আউট হয়ে গেল, ক্যাসেট এবং পরবর্তীতে সিডি। এটা 1914 সালের অভয়াপদ চট্টোপাধ্যায়ের একটা হাসির গান। একদিকে হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর সোহাগ, উল্টো দিকে হচ্ছে স্ত্রীর প্রতি স্বামীর আদর। সত্যি বললে এ এক নস্টালজিয়া, বাঙালি নস্টালজিয়া। নতুন জামার পাশাপাশি নতুন নতুন গান। না, সিনেমার গান নয়, শারদাশ্বিনে বাঙালি অপেক্ষা করে থাকতো তার পুজোর গানের জন্য। পুজো সংখ্যার গান কিন্তু ছিল, মানে R.D. বর্মন, আশা ভোসলের একটা জুটি খুব সুপারহিট থাকতো। তারপর আস্তে আস্তে লতাজির গান, সলিল চৌধুরীর সুরে, হেমন্ত মুখোপাধ্যায় ওনার গান, মান্না দে ওনার গান, মানে এরকম অসাধারণ সব ভালো ভালো গান আছে। আমার সেটা বলারও অপেক্ষা করে না। মান্না বাবু, সতীনাথ বাবু, উৎপলা সেন, জগন্ময় মিত্র, মানে সেই সময়কার যারা লেজেন্ড শিল্পী ছিলেন। এবং তখন থেকে শারদীয়ার শারদর্ঘ সব কোম্পানি, HMV, হিন্দুস্তান, ইন্ডকো, সবাই শারদর্ঘ একটা বুকলেট বার করতো। যেমন তরুণ বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ মল্লিক, মান্না কাকু,
জগন্ময় কাকু থেকে আরম্ভ করে মানে যে জানারা ওনারা যা রেকর্ড করতেন সবটাই ওই বুকলেটের মধ্যে থাকত। 78 রেকর্ড, কালার রেকর্ড, যেগুলো আমাদের বিংশ শতাব্দীর গোড়াতে বেরোতো, 10 ইঞ্চি সাইজের বেরোতো। এটা বিশেষ ধরনের রেকর্ড, 12 ইঞ্চি 78 রেকর্ড। রেকর্ডটা হচ্ছে শ্রদ্ধেয় দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায় এই রেকর্ডটা 1938 সালে রেকর্ড করেছিল পুজোর সময়। সময় যেন উড়ে চলে, গ্রামোফোন আর রেকর্ডের দিন পার করে বাঙালির গান কখন যেন ঢুকে পড়েছে ডিজিটাল দুনিয়ায়। এরকম শোনা যায় প্রযুক্তির বাড়াবাড়ির জন্যই ফুরিয়ে যাচ্ছে বাঙালির গান। কিন্তু সত্যিই কি তাই, নাকি এসব শুধুই কিছু কথার কথা? প্রযুক্তি তো একটা মাধ্যম। সে যখন কলের গান ছিল, মানে দম দেওয়া রেকর্ডে, তখনও মানুষ ওতেই অভ্যস্ত ছিল। তারপর রেকর্ড প্লেয়ার এলো, তারপর ক্যাসেট এলো, তারপর সিডি ছিল, সেটা তো মাধ্যম। আর যত দিন যাচ্ছে দেখা এবং শোনার তো প্রযুক্তিগুলো আরও বেশি ডেভেলপ করছে। তাহলে হিসাব মতন যদি হয় তাহলে তো আজকে তো আরও অনেক ভালো গান হওয়া উচিত, কিন্তু সেই ভালো গান হচ্ছে না। প্রযুক্তি তার জন্য দায়ী নয়, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে ভালো কম্পোজার আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। রয়েছি শহর কলকাতার অন্যতম পুরনো রেকর্ডের দোকান সিম্ফনিতে, যেখানে এখনো নস্টালজিয়া ছোঁয়ে বাঙালির মন। সেখানে পাওয়া যায় পুরনো রেকর্ড, পুরনো সিডি এবং ক্যাসেট সহ নতুন অত্যাধুনিক একাধিক গানের সরঞ্জাম। কিন্তু মজার বিষয় হলো, পুজোর গান হারিয়ে গেলেও আবার নতুন করে ফিরে এসছে গ্রামোফোন। নতুন আঙ্গিকে সেই গ্রামোফোন এবার বাঙালির ঘরে পৌঁছে যেতে চলেছে। সামাজিক পরিস্থিতি আর আগের মতন না। আগে ধুতি পাঞ্জাবি পরতো, এখন বললে ধুতি পাঞ্জাবি পরে বের হলে লোক হাসবে। তো সেরকমই ব্যাপার হয়ে গেছে। পুজোর সময় গান বাজনার একটা ক্রেজ ছিল, তখন কোনো এন্টারটেনমেন্ট ছিল না অ্যাপার্ট ফ্রম মিউজিক। রেডিও শুনতো, মাহালয়া শুনতো, নতুন কি বেরিয়েছে, হেমন্ত মুখার্জি, লতা মঙ্গেশকর, যত বড় নামি দামি শিল্পী ছিল ওদের দেখতো, ওদের গানটা শুনতো, কখন বের হবে আমাদের পেছনে লেগে থাকতো। মানুষের একটা ভেতর থেকে এটাই আছে যে যেটা পায় না সেটাকে আমি চাই, সেটা পেলেই যেন সব ভালো। রেকর্ডস ডেফিনেটলি আজকে অনেকটা লোকের কাছে অ্যাকসেপ্টেন্সটা বেড়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেন বেড়েছে তার যে লজিকগুলি আছে সেগুলি ঠিক মানে বলা, আমার পক্ষে সেটা বলা ঠিক নয়। রেকর্ড, ক্যাসেট, সিডি ভিড় করে আছে আলো ঝলমলে দোকানে, কিন্তু বাস্তবের ছবিটা ঠিক কী রকম? খদ্দেরের ভিড় কি বাড়ছে এই শারদোৎসবের সময়? আলো আছে গানের বাজারে, নাকি প্রদীপের নিচেই ঘন হয়ে জমেছে অন্ধকার? কোভিডের পর থেকে যখন ডিজিটাল মিডিয়াটা অনেকটা লোকের কাছে ঢুকে গেল, তখন থেকে এই পুজোর গান, সিডি, ক্যাসেট ব্যাপারগুলি পুরো উঠে গেছে। এখন মানে আজকের দিনে ইট ইজ এ ডাইং ম্যাটার। আমরা যে এখনও এখানে এসব নিয়ে বসে আছি, সেটা এই জন্যই যে আমরা যেহেতু আজ 60 বছর ধরে এটাই করে যাচ্ছি, এছাড়া আমরা কিছু জানি না, যার জন্য এটা নিয়ে বসে আছি। নাহলে কমার্শিয়ালি নট ভায়াবল টুডে। পুজোর গানের গল্প এই পর্যন্তই। গানে গানে ভরে উঠুক আপনাদের শারদিয়া।